আরেকটা ভিডিও নিয়ে আসলাম রাজশাহী বোর্ড 2023। এখানে হচ্ছে আমাদের বলছে অ্যালগরিদম প্লাস হচ্ছে সি প্রোগ্রাম করতে বলছে। আর আমরা সবাই কিন্তু জানি যে সি প্রোগ্রামে দুইটা করে কোশ্চেন আসে প্রত্যেকটা বোর্ডে। তো আমরা গত ভিডিওতে রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন দেখাইছি, আবার আজকেও আমরা রাজশাহী বোর্ড 2023-এর একটা সি প্রোগ্রাম আমরা করে দেখি। আসলে এই প্রশ্নটা আসলে কি থিওরি আকারে আসছে। আইসিটি স্যার প্রোগ্রামিং ভাষায় অধ্যায়ে ক্লাস নিতে গিয়ে স্মার্ট শব্দটি যে সংখ্যকবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। তো এরকম যদি থিওরি কোশ্চেন আসে তাহলে আমাকে সর্বপ্রথম হচ্ছে ওই যে বললাম যে ধারাটা ভালো করে জানতে হবে। তো এইখানে 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লিখতে বলছে, আর এই প্রশ্ন থেকে আবার বলছে n সংখ্যকবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম। তো যেহেতু আমার এই এই দুইটা প্রশ্ন লিখে দেবো, আমরা একটা মানে মুছে ফেলবো। আপনি একটু দেখে নেন যে 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম বলছে আর হচ্ছে সি প্রোগ্রাম। তো আমি এটা একটু মুছে ফেললাম। তো প্রথমে আমার কাছে চাইছে অ্যালগরিদম, তাহলে আমি অ্যালগরিদম কথাটা লিখে ফেললাম। তো আমাকে কি বলছে? 5 বার প্রদর্শনের জন্য কি ওই স্মার্ট শব্দটা। তো আমি যদি মানে ধরি স্টার্ট পয়েন্ট কি 1, চলবে কোন পর্যন্ত? 5 পর্যন্ত। কত করে বাড়তেছে? 1 করে। তার মানে এখানে 1 2 দেন হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5। তাহলে আমি ধরতে পারি 1 থেকে কোন পর্যন্ত 5 বার প্রিন্ট করলেই তো আমি কি পাবো? স্মার্ট শব্দটা পাবো। তো আমার এখানে কি করতে হবে? আয়ের মান ধরতে হবে। তো আয়ের মান ধরতে গেলে কি স্টার্ট পয়েন্ট 1, আয় কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর আয় চলবে কোন পর্যন্ত? 5 পর্যন্ত, যেহেতু বলছে 5 বার প্রদর্শনের জন্য। তো এখন কোশ্চেন হচ্ছে আমরা যদি এটাকে করতে যাই তাহলে প্রথমে স্টেপ নিতে হবে, স্টেপ স্টার্ট করতে হবে। দেন পরের স্টেপে হচ্ছে আমাকে কি করতে হবে? টু ইনপুট নিব। ইনপুট হচ্ছে কি ইনপুট নেওয়া যাবে না, কারণ যেহেতু আমাকে ফিক্সড করে দিয়েছে 5 বার হবে, তাহলে আমরা লেট ধরবো। আয়ের মান স্টার্ট পয়েন্ট কত? 1। এখন আমরা কত করে বাড়তেছে সেটা আমাকে বলে দিতে হবে। তার মানে আই সমান সমান আই প্লাস হচ্ছে কি 1। এখন কোন পর্যন্ত চলবে? চলবে কিন্তু 5 পর্যন্ত। তাহলে ইফ কন্ডিশন চালাতে হবে। আই চলবে কোন পর্যন্ত? 5 পর্যন্ত। যতক্ষণ কথাটা সত্য হবে, ইয়েস ইয়েস। তাহলে গো টু স্টেপ। স্টেপ কোথায় যাবে? গো টু স্টেপ হচ্ছে, গো টু স্টেপ হচ্ছে 3-এ যাবে, আর নো হলে পরের ধাপে যাবে। গো টু স্টেপ কোথায় যাবে? 4-এ যাবে। এর পরের স্টেপটা হচ্ছে 5-এ গিয়ে আমরা যে কাজটা করব, প্রিন্ট করব। তো আমরা জানি প্রিন্ট করব হচ্ছে আই এর মান। যেহেতু বলছি স্মার্ট শব্দ, তখন আই প্রিন্ট না করে আমরা সরাসরি কি প্রিন্ট করে দিব? স্মার্ট শব্দটা প্রিন্ট করে দেব। স্মার্ট শব্দটা প্রিন্ট করে দেব। আর লাস্ট হচ্ছে কি করব? ইন্ডিং করব। জাস্ট এখানে ইন করলাম। তার মানে শুরু করব, জাস্ট শেষ করব। যেহেতু স্টার্ট পয়েন্ট কি 1, চলবে কোন পর্যন্ত? 5 পর্যন্ত। কত করে বাড়তেছে? 1 করে। জাস্ট এই সূত্রটুকু জানলেই কিন্তু আমরা অ্যালগরিদম প্রজেক্ট করতে পারি। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা সি প্রোগ্রামিং করব। তো আমরা এখানেই সি প্রোগ্রামটা করতে পারি। জাস্ট ঘ নাম্বারে আমাকে বলছিল সি প্রোগ্রাম করা, কিন্তু ওখানে কিন্তু বলছিল এন সংখ্যক বার। তাহলে এন সংখ্যক বার করতে গেলে কিন্তু আমরা মানটা জানি না। তাহলে আমরা ধরতে পারি চলবে মানে স্টার্ট হবে কি 1 থেকে, চলবে কোন পর্যন্ত এটা কিন্তু আমরা জানি না। যেহেতু এন, এন মানে কি যে কোনো সংখ্যক বার হতে পারে, সেটা 5 বার হতে পারে, সেটা 10 বার হতে পারে, যে কোনো সংখ্যক বার হতে পারে। তাহলে আমরা এটাকে সি প্রোগ্রাম করতে গেলে ফার্স্ট অল ইনক্লুড কথাটা লিখে নিতে হবে। দেন স্টেডিও, যেহেতু আমাকে সি প্রোগ্রামিং বলছে, আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল যে কোনোটা দিয়েই করতে পারি, বাট আমরা ফর লুপ দিয়ে করবো এখানে। ইনক্লুড কথাটা লিখে দেন হচ্ছে কোনীয় কথাটা লিখে ফেলবো। ওকে। আর এরপর হচ্ছে আমরা ভয়েড মেন কথাটা লিখবো। ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইন্টিজার কথাটা লিখবো। আই আসবে, এন আসবে, কারণ যেহেতু আমরা মানটা জানি না তাহলে আমরা এন নেব। এখন যেহেতু জানি না তাহলে আমরা প্রিন্ট এফ কথাটা লিখে জাস্ট এখানে ইনসার্ট, কারণ এন সংখ্যক বার বলছে, যেহেতু এন সংখ্যক বার বলছে তার মানে কি ইনসার্ট দা নাম্বার, নাম্বার অফ, অফ কার মান? এন এর মান। ক্লোন দিব, ডাবল কোটেশন, লাস্ট একটা সেমিকলন। মনে রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই কিছু ইউজ করি না কেন সেটা আমাদের কি করতে হবে? সেমিকলন দিয়ে শেষ করতে হবে। পরেরটা হচ্ছে কি স্কাইনেপ, ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি কমা এম্বারসাইন কার মান? এন এর মান, লাস্ট একটা সেমিকলন দিলাম। ফর, এখন আমরা ফর চালাবো। ফর চালানোর পরে কি আই স্টার্ট পয়েন্ট কি 1, আই চলবে কোন পর্যন্ত? এন সংখ্যক বার, সেমিকলন দিলাম। আই কত করে বৃদ্ধি পাবে? 1 করে বৃদ্ধি পাবে। তাছাড়া তো আমরা এন সংখ্যক বার প্রিন্ট করতে পারবো না, শর্তে কখনো সেমিকলন হয় না। দেন এখন আমরা প্রিন্ট করে দিব কার মান?
কারণ n সংখ্যক বার কি চাইছে, স্মার্ট শব্দটি চাইছে, তখন i এর মানটা প্রিন্ট না করে যেহেতু টেক্সট জাতীয় চাইছে আমরা সরাসরি এখানে স্মার্ট শব্দটি কথাটা লিখে দিব। জাস্ট এখানে লিখে দিলাম ডাবল কোটেশনের ভিতরে লাস্টে একটা সেমিকোলন দেব, গেরসি, গেরসি ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিব। ইচ্ছে করলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, শুরু করতে পারো আবার শেষ করতে পারো, কোনো সমস্যা নাই। সো এইভাবে যদি আমরা কি করতে পারি, সলভ করতে পারি, আমরা কিন্তু যে কোনো কোশ্চেন আমরা কি করতে পারবো, এইভাবে আমরা সলভ করতে পারবো। যেহেতু এটা অ্যালগরিদম বলছে আর এটা হচ্ছে আমাকে সি প্রোগ্রাম বলছে, তার মানে পরীক্ষার হলে আমাদের থিওরি আকারেও আসতে পারে, আমাদের একটা ধারা দিয়েও আসতে পারে, অথবা সি প্রোগ্রাম দেওয়া থাকবে, তোমার কাছে অ্যালগরিদম চাইতে পারে অথবা ফ্লো চার্ট চাইতে পারে। তো এইরকম ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখ।